তোমাদের সামনে আজকে একটা দুর্দান্ত ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা তোমরা দেখে নিয়েছো থাম্বনেলে। হ্যাঁ, আন্দাজে কিভাবে আমরা এমসিকিউ এর উত্তর করতে পারি আর এটা করা যায়, পুরোপুরি এটা সাইকোলজির উপরে ডিপেন্ড করছে। মানে যারা কোশ্চেন করছে শুধু তাদের একটু মনের ভাবনাটা একটু যদি তোমরা ভাবতে পারো, পুরোপুরি সায়েন্টিফিক। ভালো করে কি করবে, পুরোপুরি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই কিন্তু তুমি লাভবান হয়ে যাবে। আর এটা কিন্তু মানে 100% স্টুডেন্টের মধ্যে জাস্ট হয়তো 1% বা তার থেকেও কম কিন্তু স্টুডেন্ট জানে, এবং তারা জানে এবং তারা কীভাবে কোশ্চেন অ্যাটেন্ড করে শুধু তারাই জানে এবং ভালোভাবে মার্কসও পায়। তো আশা করি তোমরা যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো, আমি রিকোয়েস্ট করবো যে অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, তাহলে কিন্তু তোমরাই লাভবান হবে। আর এতটাই লাভবান হবে যে তোমরা দেখতে হয় যে পরীক্ষায় তোমরা কিন্তু ভালো ফল করছো। তো চলো তাহলে আজকে আমাদের এই ভিডিও সেটা হচ্ছে যে কীভাবে আমরা আন্দাজে এমসিকিউ এর অ্যান্সার করতে পারি। এইখানে আমি 4টা ট্রিক্স বলবো। এই 4টা ট্রিক্সের মাধ্যমে কিন্তু কিভাবে তোমরা এমসিকিউ অ্যাটেন্ড করবে সেটা শিখে নিতে পারবে। এবং আমি কথা দিচ্ছি, তোমরা এই ভিডিওটা পুরোটা দেখার পরে মক টেস্ট দিবে। কি বললাম? মক টেস্ট দিবে। মক টেস্ট দেওয়ার পরে তোমাদের এই যে আমি যেটা বললাম 4টা ট্রিক্সের মাধ্যমে তুমি করতে পারলে কি পারলে না সেটাও কিন্তু কমেন্টে জানাবে। এবং যদি এমনটাও হয় যে কি হ্যাঁ স্যার আমি করেছি, আপনার কথাটা একদম মিলে গেছে, সেটা কিন্তু কমেন্ট করে জানাবে, তাতে অন্যের কিন্তু জানতে সুবিধা হবে। চলো তাহলে আমরা কি করব, 4টা ট্রিক্সের মাধ্যমে বলবো, একটার পর একটা কিন্তু আমরা ট্রিক্স বলবো। প্রত্যেকটা ট্রিক্স কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো, প্রথমেই যেটা আসছে, আমাদের প্রথম ট্রিক্সে যাচ্ছি। ফার্স্ট 1 নম্বর ট্রিক্স, আমরা কোশ্চেনের মধ্যে কিন্তু দেখতে পাই যে কি লেখা থাকে, দুটো একটা অপশান এরকম থাকে যে কোনোটিই নয়, আর থাকে একটা যেটা, সেটা হচ্ছে যে কি আমাদের সবকটি। তাহলে আমরা কি পেলাম যে একটা অপশান এরকম থাকে, আমাদের একটা অপশান থাকে যে কোনোটিই নয় থাকে, তোমরা দেখেইছই, ঠিক আছে, কোনোটিই নয়, আর একটা অপশান থাকে যে কি সবকটি। তাহলে আমি এইটাতেই কিন্তু আমি তোমাদেরকে প্রথম বলছে যে কি দেখবে কিছু কিছু প্রশ্ন নেই তোমাদের থাকে যে কোনোটিই নয়, 3টে অপশান দেওয়া থাকে, এইভাবে 3টে এ বি সি ডি, এইভাবে 4টা অপশান আছে। 4টা অপশানের শেষের দিকেই দেখবে লেখা থাকবে এটা থাকবে বা এটা থাকবে। তো 90% টাইমে, মানে 90% এটা সম্ভব হয় যখনই যেসব কোশ্চেনে কোনোটিই নয় অপশানটা থাকে, সেটা না হওয়ার চান্সটাই 90%। কি বললাম? মানে 90%-এর বেশি বলতেও পারো, ঠিক আছে। দেখো এইখানে আমি কি বললাম যে কি কোনোটি নয় যে অপশানটা থাকবে, সেটা ম্যাক্সিমাম টাইম কিন্তু হবে না অপশানটা, ঠিক আছে। এইবার আসে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে কি এটা হওয়ার চান্সই নেই। যদি এখানে একটা অপশান থাকে এরকম, তাহলে আমার কিন্তু 90% না হওয়ারই চান্স, ঠিক আছে। তো সেখানে তুমি একটু টুক্কা মারতেও পারো, বোঝা গেছে। এরপরে আসে সবকটি। সবকটির ক্ষেত্রে আমি বলবো যে 95% টাইম, দেখো 95% যে অপশানে তোমার এইটা আছে যে সবকটি, দেখবে শেষেই থাকে সবকটি, ম্যাক্সিমামটাই সব শেষেই থাকে যে সবকটি, তো সেইটাই কিন্তু হওয়ার চান্সটা 90%। তুমি যখন দেখছোই যে কি আমার কোশ্চেনও হয়েও গেছে এবং তার সাথে আমার দুটো একটা টুক্কা মারলে, আন্দাজে মারলে কোনো সমস্যা নাই, তখন কিন্তু এই ধরনের প্রশ্নগুলো যেটাতে সবকটি আছে অ্যান্সার মেরে চলে আসো তুমি, এটাই হওয়ার চান্স কিন্তু ম্যাক্সিমাম। এটা হলো আমাদের ফার্স্ট স্টেপ। তাহলে ফার্স্ট আশা করে বুঝে গেছো। এইবার আসছে আমাদের সেকেন্ড যে ট্রিক্স, সেই ট্রিক্সটা কি স্যার? ভালো করে মনে রাখবে, আমি যে এই যে কথাটা যেটা বলতে যাচ্ছি, এটা কিন্তু দারুণ ইম্পর্টেন্ট একটা কথা। এই জিনিসটা আমার ক্ষেত্রে হয়েছে, আমার বন্ধুদের ক্ষেত্রে আমি অনেক জিজ্ঞাসা করেছি, তারাও বলেছে যে হ্যাঁ এটা সত্যি। অনেক চিন্তাভাবনা করার পর, অনেক কিছু আলোচনা করার পরে কিন্তু ভিডিওটা নিয়ে এসেছি, ঠিক আছে। আমার ছাত্ররাও আছে, তারাও কিন্তু এটা বলে যে হ্যাঁ স্যার এরকমটা হয়। তো ব্যাপারটা হচ্ছে যে দেখবে যে অনেক কোশ্চেনে থাকে ফাট করে, কিন্তু তোমার কি করবে যে ব্রেন না তোমাকে সিগন্যাল দিবে, ঠিক আছে। কি দিবে? যে সিগন্যাল দিবে ব্রেন, যে হ্যাঁ এটা এ অ্যান্সার বা এটা বি অ্যান্সার। দেখবে কিছুক্ষণের জন্য তোমাকে বলবে যে এটা এরকম হয়েছে, এরকম অনেকের সঙ্গেই হয়েছে। কোশ্চেন তুমি পড়লে, কোশ্চেনটা পড়ার পরেই কিন্তু তুমি দেখতে পেলে যে কি ফাট করে তোমার মাথায় চলে এলো যে এ অপশানটাই অ্যান্সার, তখন কিন্তু আমাদের এই অ্যান্সারটাই অপশানটা টুক করে মেরে দেবো। এটাই হচ্ছে সব থেকে ভালো, কিন্তু সঙ্গে সঙ্গে যেটা আসবে সেটা তুমি মেরে দাও। তুমি ব্রেনের কথা শোনো, কারো কথা শুনতে যাবে, তুমি ব্রেনের কথাটা অবশ্যই শোনো, ঠিক আছে। তাহলে আমি সেকেন্ড স্টেজটা কি বলবো, যেটা ব্রেন তোমার সিগন্যাল দিবে যখনই ফট করে এলো, ধরো এ অপশান এলো বা বি অপশান এলো, মেরে দাও, যা হবে দেখা যাবে। এটার ক্ষেত্রে 99% টাইম, মানে 99% চান্স আছে যে কি ওইটাই অ্যান্সার হওয়ার।
এটা জাস্ট কিছুক্ষণের মধ্যে থাকে, আবার পরবর্তী সময় এলে না তুমি আর করতেই পারবে না, ছেড়ে দেবে। এটা গেল আমাদের কি, এটা গেল আমাদের সেকেন্ড। এরপরে আসছে 3 নম্বরটা। এইবার আসছে আমাদের 3 নম্বরটা কি স্যার? দেখো প্রত্যেকটা যে বলছি, বারবার বলছি, তোমরা কি করবে, তোমরা এখনই গিয়ে তোমরা কি করবে যে কি তোমরা একটা মক টেস্ট দিবে। সেই মক টেস্টে গিয়েই তুমি কিন্তু দেখতে পাবে যে কি হ্যাঁ তুমি এর ফলগুলো বুঝতে পারছো। অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো 3 নম্বরটা কিন্তু দারুণ ইম্পর্টেন্ট। তুমি যখন কোশ্চেনগুলো এতদিন ধরে তোমরা যা পরীক্ষা দিয়েছো বা মক টেস্ট দিয়েছো, ম্যাক্সিমাম টাইম লাস্ট ডেটটা কিন্তু কেউ মিস করবে না, আমি মিডিলে বলে দিচ্ছি, লাস্ট ডেটটা বিশাল গুরুত্বপূর্ণ, বিশালই গুরুত্বপূর্ণ। দেখো এখানে বলছে 4-এর 3-এরটা কি স্যার? 3-এরটা হচ্ছে যে দেখো ম্যাক্সিমাম টাইম আমাদের কি হয়, আমরা কিন্তু বিআরসি বা এআরসি বা ডি আর বি এর মধ্যে কিন্তু গুলিয়ে যায় যে হ্যাঁ এটা হবে মনে হচ্ছে, আমার দুটো অপশনের মধ্যে 3টে মানে এটা হওয়ার চান্স আছে, কিন্তু আমি গুলিয়ে গেছি। এটা হয়তো যে এ হবে নাকি বি হবে, আমি কিন্তু কনফার্ম যে এ বির মধ্যেই হবে। তখন কি হবে দেখো 19 মানে এটা কিন্তু আমি 90% চান্স যে কোনো অ্যান্সার বি অ্যান্ড সি এই দুটো অপশানের মধ্যেই কিন্তু থাকে 90%। তোমার যদি এরকম গন্ডগোল লেগে যাচ্ছে কোশ্চেন করতে গিয়ে যে আমার এ অপশানটা হবে নাকি বি অপশানটা হবে, আমি বলবো যে তুমি দেখো হতেই পারে যে ভুল হচ্ছে, কিন্তু 90% চান্স আছে তোমার বিটাই হয়ে যাওয়ার বা সিটাই হয়ে যাওয়ার। তুমি এখন যাও দিয়ে মক টেস্ট দিয়ে দেখবে ম্যাক্সিমাম কোশ্চেনের আনসারগুলো বি আর সি এর মধ্যে আছে। দেখো অনেক সময় এরকম হয়, কীরকমভাবে সাইকোলজিটা কীভাবে কাজ করে, স্যারা যখন কোশ্চেন সেট করে এ অপশানটা দেয় না, যে প্রথমে অপশানটা দিয়ে দেবো। দেখো কোশ্চেন তো আমি অনেক তৈরি করেছি, আমি মক টেস্ট নিয়ে আমারও কোচিং সেন্টার আছে, তোমাদেরকেও আমি কোশ্চেন অনেক বানাই, তো সেইখানে একটা আমার মাইন্ডে এটাও কাজ করে যে কি এ অপশান প্রথমে দিয়ে দেবো, একটু দূরে দিই। এবার দূরে দিতে গিয়ে না আমি শেষেও আর দিতে ভালো লাগে না, যে শেষে দেবো এত লেটে, তখনই বি আর সি এর মধ্যে কিন্তু অ্যান্সারটা থেকে যায়, বি আর সি এর মধ্যে তখনই অ্যান্সারটা থেকে যায়। বোঝা গেছে? তো এইটার কিন্তু প্রবল চান্স থাকে যে বি আর সি। এটা হয়ে গেল আমাদের কি, এটা হয়ে গেল আমাদের 3য় নম্বর কিন্তু আমাদের ট্রিক্স। এরপর আছে 4 নম্বর ট্রিক্স, যে ট্রিক্সটা না দেখলেই নয়, মোস্ট ইম্পর্টেন্ট 4 নম্বর ট্রিক্স। এই ট্রিক্সটা না দেখলেই নয়, কারণ এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ট্রিক্স, আর এই ট্রিক্সের ওপরে কিন্তু তুমি অনেক কটা অ্যান্সার করে আসতে পারবে। যেটা হচ্ছে যে কি আমাদের এলিমিনেট প্রসেস, মানে আমরা এলিমিনেট করব কোশ্চেনের যে অপশানগুলো থাকবে সেগুলোকে বাদ দেব। কি করব, অপশান ধরো এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ঠিক আছে, আমি কি করব, বাদ দেওয়ার চেষ্টা করব। দেখো এ অপশানে কিছু একটা আছে, বি অপশানে সি, ধরো আমি বলছি যে কথায় 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, তুমি দেখতে পাচ্ছ যে এটার অ্যান্সার আমি যতদূর আমি জানি ভালোভাবে যে কি ডি অ্যান্সার 7 হতেই পারে না, আমি জানি। তাহলে দেখো এইখানে দেখো তোমাদের কিন্তু এই যে 3টের মধ্যে মানে হয়ে গেল কত চান্স, তোমার চান্স হয়ে গেল 3.33%, 33.33% কিন্তু চান্স হয়ে গেল তোমার অ্যান্সারটা সঠিক করার। একটা কমিয়ে দিয়েছো মানে প্রবাবিলিটি বেড়ে গেল তোমার কিন্তু উত্তরটা সঠিক করার। তো তোমাকে কি করতে হবে, এলিমিনেট করতে হবে। কি এলিমিনেট করতে হবে, কি বাদ দিতে হবে, অপশানগুলোকে এলিমিনেট করতে হবে, অপশানগুলোকে তোমাকে বাদ দিতে হবে। আমরা কিন্তু পড়াশোনা করছি, পড়াশোনা করে আমাদের একটা মাথায় একটা কিন্তু তুমি কোশ্চেন দেখলেই বুঝতে পারবে যে এই নাম্বার, এই যে কোশ্চেনের অপশানটা হতেই পারে না, আমি এটা এই জায়গাটায় পড়িনি, এই জায়গাটায় হতেই পারে না, এরকম পড়তেই পারিনি, এটা হতে পারে একটা। আবার এরকম ক্ষেত্রে এইখানে একটা হতে পারে যে আমি যদি এখানে যদি তোমাদের অঙ্কের ক্ষেত্রে বলি, যদি অঙ্কর ক্ষেত্রে বলি, অনেক সময় দেখবে যে আমাদের অঙ্কের ক্ষেত্রে অপশানগুলো 12 আছে, 15 আছে, হ্যাঁ, তারপরে ধরে নাও যে কি 100 আছে, তারপরে ধরে নাও যে 200 আছে, এই রকম আছে, ঠিক আছে। তো আমাদের এইগুলো কিন্তু এলিমিনেট করা সম্ভব হয়ে যায়। দেখো এইখানে যখন আমি অপশানগুলো দেখছি যে দেখো এখানে একটা ম্যাক্সিমাম নাম্বার, মানে একটা হাই নাম্বার, এটা হওয়ার চান্সটা একটু কম, এরকম না যে হতে পারে না, এখানে এলিমিনেট এটা করা যেতে পারে যে এটা হওয়ার চান্সটা কি একটু কম আছে চান্স, ঠিক আছে। এগুলো হওয়ার এই 3টে বা এই দুটোর মধ্যেই চান্স কিন্তু খুব কাছাকাছি, চান্সটা হওয়ার চান্সটাই বেশি। বোঝা গেছে? তো এইরকমভাবে আমাকে এলিমিনেট করতে শিখতে হবে, আর এলিমিনেট তখনই করতে পারবে তুমি যখন পড়াশোনা করতে পারবে। এবার আমি একটু কথা বলে নিই। দেখো এই যে মেথড শিখলাম, এই যে 4টা ট্রিক করে আমি যাবো আর পরীক্ষাতে আমি পড়াশোনায় করবো না, যে মেরে চলে আসবো, সেটা কিন্তু হবে না। এটা কখন সম্ভব হয়, তুমি করেছো 100টা কোশ্চেনের একটা সেট, হয়তো তুমি 50টা করতে পেরেছো বা 40টা করতে পেরেছো, তারপরে তুমি যে 10টা 12টা তুক্কা মারছো বা আন্দাজে করছো, দ্যাট টাইম কিন্তু এটা ঠিক আছে। বাট তুমি যদি মনে করো যে আমি পরীক্ষায় কোনো পড়াশোনাই করবো না, আমি ডাইরেক্ট গিয়ে ওখানে তুক্কা মারবো সব কটায় 100তে 100টা, সেখানে কিন্তু তোমার প্রবাবিলিটি ফেল করার চান্সটাই বেশি। তো পড়াশোনা করো, তার সাথে সাথে তুমি এই মেথডটাকে লাগালে কিন্তু তুমি দেখতে পাবে যে একটা ভালো মার্কস তুলতে পারছো।
তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যেখানে যেখানে তোমাদের মনে হয়েছে যে স্যার আমি এটা করেছি এবং আমি কিন্তু এটার ফল পেয়েছি, অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে একটু জানাবে, সবারই সাহায্য হবে। আর ভিডিওটাও কেমন হলো, তোমরা কি একটু হলে হেল্পফুল হলে, তাহলে অবশ্যই কমেন্ট করবে। চলো আজকে এখানেই, এবং যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে এবং একটুখানি লাইক করে দেবে এবং এই ভিডিওটা সবার মধ্যে কিন্তু একটু শেয়ার করে দেবে। চলো আজকে এখানেই, থ্যাংক ইউ।